ওর বিয়ের আগের ক্যারেক্টারের কথা জানো কিছু? এত মোটা, ওই মোটার পাশে একদম তোমাকে মানায় না। আমি চাই তোমার সাথেও একটা ভিডিও বানাতে। তোমার বউকে একদম মানায় না। আমি যে হ্যাঁ বলবে মানে আমার লাইফে আসার জন্য তার সাথেই দরকার। তুই আমাকে ভালো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিউট মাই ব্লগ। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা ধামাকাদার প্র্যাঙ্ক করতে চলেছি আমরা দুই বোন। কার উপরে বলো তো? তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও দাদা ভাইয়ের উপরে প্র্যাঙ্ক করো। আমার জামাইয়ের উপরে। তো আজকে এটা বোঝা যাবে যে আমার হাজবেন্ড কতটা লয়াল আর কি না, তাছাড়া কি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। তো বোঝাতে একটু ও একটু ভালো বোঝাতে পারে, আমি পারি না। আমি আমার একটা নাম্বার আছে, এই নাম্বারটা দাদা জানে না। দাদা বলতে তেমন কেউই জানে না, কারণ আমরা সেই পোর্ট করেছিলাম এই ভোডাফোনের সিম তুলতাম মাঝে মাঝে। আমার কাছে 4-5টা অনেক নাম্বারই আছে, যেহেতু আগে আমরা পোর্ট করতে পারবো। এবার সেই নাম্বারটা দিয়ে দাদাকে কল করবো, আর কল করে বলবো যে তোমাকে ভালো লাগে, তোমার নাম্বারটা অনেক কষ্ট করে পেয়েছি। মানে আমি যেভাবে একজনের সঙ্গে কথা বলে, কাউকে ইন্টারেস্ট করার জন্য বা ইমপ্রেস করার জন্য যেমন কথা বলে, তেমন দাদার সাথে কথা বলবো। দাদা আমার গলাটা বুঝতে পারবে না, কারণ আমার সেইভাবে তো কথা হয় না, ফোনে কথা বলা হয় না আমার সাথে আমার। তো চলো গাইস, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো, ভীষণ ধামাকা হচ্ছে। আর মোহনা একটু আগে ফোন করেছিল, বলছিল যে দাদার দোকানে যাচ্ছে। বাবা দুজনেই থাকবে? হ্যাঁ, আমি তো বলতে ভুলে গেছিলাম। আর দাদার দোকানেই আছে। আর এই টাইমটা যেহেতু 9টা 9 বাজে, এখন দাদার কোনো কাজ নেই, মোটামুটি হালকা আছে, কথা বলতে পারবে। তো চল আমি কলটা ধরা নাম্বারটা জানো, যে এই নাম্বারটাই আমি 2 নাম্বার সিমে আমার আছে 06। এই নাম্বারটা যে আমি কল করবো। আর আমি দরজাটা দিয়ে আসি। হ্যালো হ্যালো, কেমন আছো? ভালো। চিনতে পারছো আমাকে? না তো। এত তাড়াতাড়ি ভুলে গেলে? কি বলছো? কোথায় তুমি? আমি তো দোকানে। আমি দেখা করবো। পাগল নাকি? নাম্বারটা দেখে ফোন করো। না, আমি ঠিক জনের কাছেই ফোন করেছি। তুমি রাজেশ বলছো তো? হ্যাঁ হ্যাঁ, রাজেশই তো বলছি। কোথায় ফোন করেছো? আমি কাজদাও থেকে বলছি। আমি কাজদোতেই ফোন করেছি। কাজদাও থেকে ফোন করেছো? তোমার একটা ফোনের দোকান আছে না? হ্যাঁ, ফোনের দোকান আছে তো। আমাকে চিনতে পারছো না? ভালো করে মনে করার চেষ্টা করো। আরে বাবা, মনে তো পড়ছে না তো কি করে বলবো মনে পড়ছে? তোমার বউ কেমন আছে? বউ তো ভালো আছে। কি থেকে বিয়ে করেছিলে ওকে? ওর বিয়ের আগের ক্যারেক্টারের কথা জানো কিছু? সব জানি, তো আমরা একসাথে পড়াশোনা করতাম, তো জানবো না? কি অবস্থা! আর এত মোটা। তুমি বলছো নাকি? এত মোটা, ওই মোটার পাশে একদম তোমাকে মানায় না। আমার মোটা মেয়ে আমার ভালো লাগে। না না, তোমার পাশে রোগা মেয়েই ভালো লাগে আমার মতো। তোমার মতন কে? তুমি পাকাও হচ্ছে তাই না ফোন করে? আমি সিরিয়াস কথাই বলছি, আমি পাকামো মারছি না। আমি দেখা করতে যাচ্ছি তাহলে দোকানে। আছো তো তুমি দোকানে? আসো এখন রাত 10টা বাজে, আসো দোকানে আসো। হ্যাঁ, 10টার সময় যাবো এখন। ঠিক আছে, রাখো, আমার সময় নেই এখন, রেখে দাও। ইমা, কেন এমন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ দাঁড়াও, রাখছি, পরে কথা বলবো। না না না, রেখো না ফোনটা। হ্যালো হ্যালো। সময় নেই, আমি দোকানে কাজ করছি এখন। না না, তোমার জলের ব্যবসা আছে না একটা? হ্যাঁ, জলের ব্যবসা আছে তো। ইউটিউবে সাধন সাথীকে চেনো? ইউটিউবে সাধন সাথী না ভিডিও? হ্যাঁ চিনি, সাধন সাথী চিনি। ওদের একটা ভিডিও ভীষণ ভাইরাল হয়েছিল, দুঃখের ওর বর জল বিক্রি করে। আমি চাই তোমার সাথে একটা ভিডিও বানাতে। তোমার বউকে একদম মানায় না। আমি দেখেছি ওর ভিডিও ইউটিউবে। পাগল, রাখো। কি অবস্থা! কেটে দিয়েছে। ও মাই গড, আমার বর আমাকে এতটা ভালোবাসে। চিকার মোটা, ওর মোটা মেয়েই পছন্দ। গাইস, কত মিনিট হয়েছে? বেশি ব্লগ বানানো যাবে না গাইস। কত 5 মিনিট হয়ে গেছে। আরেকবার ফোন করে বলো কি যে তাহলে তুমি যখন কথা বলবে না, তোমার পাশে মন আছে, ওর কাছেই ফোনটা দাও, আমি ওকেই ভালোবাসি। এবার তোরে বলো, তোর কি ক্যারেক্টার?
তো গাইস ভীষণ মজা হচ্ছে কিন্তু কত ভালোবাসা। আবার কি হলো? তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। ভালো আছো? বলছি কি যে তোমার পাশে কেউ আছে, কোনো ছেলে? না তো, কেন নাম্বার লাগবে? না না, আমি ওর সাথে ফোনেই কথা বলতে চাই। আমি দেখেছি আমি তোমার পাশে কেউ একজন আছে। না কেউ নেই তো। না আছে আছে। আমি তো দেখতে পাচ্ছি, একটু আগে একজন গেছিল আমার পরিচিত, ও বলছিল যে তুমি আর ওই যে মোহন বলে একটা ছেলে আছে না। দরকারটা কার সাথে? তাহলে মোহনের সাথে? না মানে দরকারটা বলতে যে হ্যাঁ বলবে, যে হ্যাঁ বলবে মানে আমার লাইফে আসার জন্য, তার সাথেই দরকার। তাহলে ওর নাম্বারটা নিয়ে নাও। না ওকে ফোনটা দাও না একটু, ওকে ফোনটা দাও। কার কাছে? ওর কাছে ফোন দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো। হ্যাঁ আমি বলছি, ভালো আছো? চিনতে পারছি না আমাকে। আপনি কি চৈতালি রায় খবর কলকাতা? আপনাকে চিনার দরকার আছে আমার। কে আপনি? আই লাভ ইউ। জানি কি উল্টো পাল্টা বলছো। আই লাভ ইউ। সবাই আই লাভ ইউ বলছে। তার কাছে আছে। তুমি আমাকে ভালোই বাসো না? কি অসভ্য একটা মেয়ের সাথে, একটা মেয়ের সাথে এইভাবে কথা বলতে হয়? মেয়ে তো না, মনে হচ্ছে তার কাটাকে। রাখো, আমাদের না সত্যি সময় নেই, রাখো। এইভাবে বলো না, আমার রাতে ঘুম আসবে না। ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। তুমি তো আমাকে সামনে থেকে দেখোইনি, একবার দেখলে মাথা ঘুরে পড়ে যাবে তোমরা দুজনই। মাথা করে পড়ে যাবে, তাহলে তো দেখার কোনো দরকারই নেই। এমনি শরীরটা খারাপ, এমনি মাথা ঘুরছে আমার, তাতে আমার দেখার কোনো প্রয়োজনই নেই। আর হ্যালো হ্যালো হ্যালো, চিনতে পারছো? তুমি আমাকে ভালোবাসবে কিনা? তুমি আমাকে ভালোবাসবে কিনা? কি পাগল নাকি তোমরা? বুঝতে পারছি তুই আমাকে ভালোবাসবে? কেটে দিচ্ছে গাইস। মিতালির অভিনয় সত্যি আস্তে আস্তে আমি পুরো শেষ। আমার দুই পাশ গোলুমলু ব্যথা করছে গাইস। সত্যি অভিনয় জাস্ট ওয়াও। লাস্টে নাকি গলা বুদ্ধির গলা। হ্যালো বুধবার করে তুই আমাকে ভালোবাসবে? মঞ্জুলিকা। তো আমাদের প্ল্যান তুই বলে দিবি? বলে দে বেচারা, আমার স্বামীটা কত ভালো গাইস। কোন ব্যক্তিকে আপনি আমাদের কাছে ফোন করছে। কোন কলে? বলো যাইবো, একটু আসো দোকানের থেকে বাড়ি। কিরকম লাগলো বলো? আমার তো সে মিতালি সত্যি একটা অ্যাক্টিং করতে পারে, মাই গড। ওইগুলো তো পারবোই। হ্যালো, দারুণ ছিল এটা। তুই আমাকে ভালোবাসবি কিনা বল। একরকম দেখ আমার এরকম বিশ্রী গলা গাইস, এরকম মোটা সুরে কথা বলে, কিন্তু ওই সময় দেখ কত সুন্দর সুর দিয়ে কথা বললাম। কি সুন্দর করে তুই কথা বলবি, বল মিনি ব্লগে ওভাবে বলবি। হ্যালো দাও গাইস, ওদের ফোন করে আসো, কি করছে বুঝতে পারছি না, ফোন তো ধরছেই না। তো আসুক, তারপর ওদের রিয়াকশন। মন আমাকে চৈতালিরাই খবর করতে হবে, ওরা একটু বুঝতে পেরেছিল হালকা। অন্য কলে এ বাবা, এবার কি সত্যি সত্যি অন্য মেয়ের সাথে কথা বলছিস? দাঁড়া, আমার নাম্বার দিয়ে করে এই নম্বরে আউট বলছি, তুমি আমার গলা বুঝতে পারলে না? তুমি আসো, বাড়ি আসো। কোথায় তোমরা দুজনের? দোকানে?
তোমরা কিন্তু তুমি যদি কথা বলতে না লুটুস পুটুস করে তোমার আজকে হতো কিন্তু তবুও দোষ আছে কথা বললো কেন শুনলো কেন প্রথমেই কেন ব্ল্যাকলিস্ট করনি আর কেন অতক্ষণ ধরে কথা বলছো শুনে গেছে মানে খুব মজা ইন্টু পিন্টু চলে না এসব নিয়ে খুব মজা ফালতু কথা বলার জায়গা ফালতু কথা বাড়ি আসো তোমরা বাড়ি এসে ব্লগ শেষ করবো সবাই মিলে একসাথে ছবিগুলো তুলে দেবেন থাম্বনেলের ছবি তুলতে হবে গাইস সেটাও তো করতে হবে এইভাবে তোমরা দেখো কিন্তু গাইস ভিডিওটা আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও ওদেরকে একটু দেখাবো আসো তো ফ্রেন্ডস ওদেরকে ফোন করা হলো কিন্তু ওরা এখন আসতে পারবে না কারণ দোকানে একটু কাজের চাপ আছে যার জন্য তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মিতালির অ্যাক্টিংটা তো সেই লেভেলের অ্যাক্টিং লাস্ট লেভেলের অ্যাক্টিংটা কেমন লেগেছে হ্যালো তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমরা কিন্তু রেডি আছি ভিডিও বানানোর জন্য তো চলো টাটা বাই বাই দেখা হবে একটা নেক্সট ব্লগে